সিনেমার শুরুতে আমরা জন নামের একজন জেলেকে দেখতে পাই, যে তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছে। কিছুক্ষণ পর সে মাছ খুঁজতে খুঁজতে সমুদ্রের অনেকটা গভীরে চলে যায়। সে যত সামনে এগোচ্ছিল চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছিল, ফলে সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। সঠিক পথ খোঁজার চেষ্টা করার সময় হঠাৎ সে সামনে একটি বিশাল বড় জাহাজ দেখতে পায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই জাহাজের উপর কাউকে দেখা যাচ্ছিল না। জন তার ছোট নৌকাটি নিয়ে বড় জাহাজটির কাছে যায় এবং ভেতরে কেউ আছে কিনা সে জানতে চায়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। সে তার নৌকাটিকে একটি দড়ি দিয়ে সেই বড় জাহাজের সাথে শক্ত করে বেঁধে ফেলে। এরপর সে বড় জাহাজটিতে ওঠে। ডেকে কাউকে না দেখে সে জাহাজের ভেতরে ঢোকে, কিন্তু সেখানেও কেউ নেই। চারিদিকে নিপতন নীরবতা। জন ভেতরে অনেক জিনিসপত্র দেখতে পায়, যেমন পোশাক আশাক, খাবার এবং আরো অনেক কিছু। দেখে মনে হচ্ছিল সেখানে মানুষ বসবাস করে, কিন্তু বাস্তবে জন ছাড়া সেখানে আর কেউই ছিল না। জাহাজটির এমন অবস্থা দেখে জন খুব অবাক হয়ে যায়। এরপর সে জাহাজের ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটি কাজ করছিল না। জন পুরো জাহাজটি ঘুরে দেখে যদি কাউকে আশেপাশে দেখা যায়, কিন্তু ঘন কুয়াশার কারণে সে কিছুই দেখতে পায় না। নিরুপায় হয়ে জন জাহাজের কন্ট্রোল রুমে ফিরে আসে। সে রেডিওতে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে এবং বলে, কেউ যদি আমার কথা শুনতে পান তবে দয়া করে সাহায্য করুন। এই বড় জাহাজটি মাঝ সমুদ্রে আটকে গেছে। কিন্তু জন কোনো উত্তর পায় না। তাই সে জাহাজ থেকে নেমে নিজের নৌকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাইরে আসতেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে তার ছোট নৌকাটি আর সেখানে নেই, অথচ সে নৌকাটিকে খুব শক্ত করে বেঁধে রেখেছিল। জন খুব ভয় পেয়ে যায়। সে তার দূরবীন দিয়ে চারিদিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার নৌকার কোনো চিহ্নও পায় না। সে লক্ষ্য করে যে তার আশেপাশের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জন কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। তার আর কোনো উপায় ছিল না, তাই তাকে সেই বড় জাহাজটিতেই থাকতে হয়। জন একটি ম্যাপ ব্যবহার করে তার বর্তমান অবস্থান এবং সঠিক দিক নির্ধারণ করার চেষ্টা করে। তবে সমস্যা ছিল একটাই, জাহাজের ইঞ্জিন নষ্ট। সে কিছু যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিন সারানোর কাজ শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও ইঞ্জিন চালু হয় না। তাই জন মাছ তুলে একটি পাল বেঁধে বাতাসের সাহায্যে জাহাজটিকে চালানোর চেষ্টা করে। পালটি বাতাসের তোড়ে নড়তে শুরু করে এবং জন জাহাজটি চালাতে চালাতে দূরবীন দিয়ে তাকিয়ে দেখে যদি সাহায্যের জন্য কাউকে পাওয়া যায়। সে আবারও ক্যাবিনে ফিরে রেডিওতে কল করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো লাভ হয় না। জন ডেকে ফিরে আসে এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটের দিকে যায়। যেহেতু আশেপাশে কেউ নেই তাই সে নিশ্চিন্ত ছিল, কিন্তু ঠিক তখনই পালের একটি বড় খুঁটি পেছন থেকে এসে তাকে ধাক্কা মারে। সে দ্রুত রেলিং ধরে ফেলে। জাহাজটি তখন প্রচণ্ড গতিতে ছুটছিল, যা তাকে আতঙ্কিত করে তোলে। তবে জন হার মানেনি। অনেক চেষ্টার পর সে নিজেকে টেনে আবার ডেকে তুলে আনে। বাইরে কাজ না সেরে সে এবার জাহাজের ভেতরে টয়লেটে যায়। সে যখন টয়লেটের ভেতরে ছিল তখন হঠাৎ দরজাটি বাইরে থেকে বন্ধ হয়ে যায়। জন প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল জাহাজের দুলুনির কারণে হয়তো দরজা লেগে গেছে। কিন্তু যখন সে দরজা খোলার চেষ্টা করে সেটি খুলছিল না। জন ভয় পেয়ে যায় এবং বারবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ঠিক যেন কোনো রহস্যময় শক্তি তাকে ভেতর থেকে বন্দি করে রাখতে চায়। জনের মনে হয় কেউ হয়তো তার সাথে কোনো নোংরা খেলা খেলছে। তাই সে চিৎকার করে বলে, দয়া করে যেই হন না কেন দরজাটা খুলুন। আমি চোর নই যে আপনার জাহাজে চুরি করতে এসেছি। আমি শুধু সাহায্য করতে এসেছিলাম। কিন্তু তবুও কোনো সাহায্য আসে না। সে একটি কয়েন দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এরপর সে টয়লেটের ক্যাবিনেট খুলে কিছু পাওয়ার আশায় সেখানে সে দরজায় রক্তের দাগ দেখতে পায়। এটা দেখে জন খুব ঘাবড়ে যায়। সে ক্যাবিনেট থেকে একজোড়া কাঁচি নিয়ে তা দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু এটিও কাজ করে না এবং হঠাৎ পুরো জাহাজটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। জন দ্রুত জানালা দিয়ে বাইরে তাকায়। সে দেখে দূর দিয়ে একটি বিশাল মালবাহী জাহাজ চলে যাচ্ছে, কিন্তু মালবাহী জাহাজটি এমনভাবে আসছিল যে খুব অল্প সময়ের মধ্যে সেটি জনের জাহাজের সাথে ধাক্কা খাবে। জন জানালা দিয়ে তার শার্ট বের করে নাড়াতে থাকে যাতে ওই জাহাজটি থামে, কিন্তু কেউ তা খেয়াল করে না। জন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আবার দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা বৃথা যায়। জন বুঝতে পারে যে কোনো মূল্যে তাকে তার জাহাজটি থামাতে হবে, না হলে ধাক্কা লাগলে জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সে জানালা দিয়ে বাইরে একটি দড়ি ঝুলে থাকতে দেখে। সে ওটি ভেতরে টেনে এনে তাতে একটি ভারী বস্তু বাঁধে এবং পানির নিচে ফেলে দেয় যাতে গতি কমে, কিন্তু দড়ির একাংশ জাহাজের প্রপেলারে পেঁচিয়ে যায়। বিপত্তি ঘটে তখন যখন দড়ির অন্য প্রান্তটি জনের গলায় জড়িয়ে যায়।
প্রোপেলারে দড়ি পেঁচানোর ফলে তা এতটাই টাইট হয়ে যায় যে জনের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। জন বাইরে থেকে একটি হুক জাতীয় যন্ত্র টেনে এনে তা দিয়ে নিজের গলার দড়িটি আলগা করে। এতে জনের গলায় গভীর ক্ষত তৈরি হয়, কিন্তু অনেক কষ্টে সে আবার শ্বাস নিতে পারে। অর্থাৎ এই যাত্রায় সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। প্রোপেলারে দড়ি আটকে যাওয়ার কারণে জাহাজের গতি অনেক কমে গিয়েছিল, তবুও কিছুক্ষণের মধ্যেই মালবাহী জাহাজটি জনের জাহাজে ধাক্কা মারে। সেই ধাক্কায় জাহাজের সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যায় এবং জন গুরুতর আহত হয়। মাথায় প্রচণ্ড চোট পাওয়ায় সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে থাকে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জন দেখে জাহাজের ভেতর ধীরে ধীরে পানি ঢুকছে, কিন্তু আজব ব্যাপার হলো পানিটা সমুদ্রের নোনা পানি ছিল না, বরং ছিল মিষ্টি পানি। ঠিক যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ভয় দেখাচ্ছে। জন পানির স্বাদ নিয়ে তা নিশ্চিত হয়। সে কাতর হয়ে মিনতি করে, দয়া করে যেই হন না কেন আমাকে যেতে দিন, কিন্তু কোনো উত্তর আসে না। সে লক্ষ্য করে জাহাজটি তাকে আবার সেই আগের জায়গাতেই নিয়ে যাচ্ছে। জন এখন অনেক দুর্বল, কারণ অনেকক্ষণ তার পেটে কোনো খাবার বা পানি নেই। সে বাথরুমের শাওয়ার থেকে পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান দিয়ে খুব সামান্য পানি আসছিল। যখন সে আবার চেষ্টা করে, সে দেখে পানি এখন বাসি এবং দুর্গন্ধযুক্ত। জন বুঝতে পারে জাহাজে বড় ধরনের লিক হয়েছে এবং জাহাজটি আর বেশিক্ষণ টিকবে না। জন আরও বেশি ঘাবড়ে গিয়ে আবার দরজা খোলার চেষ্টা করে। মনে হচ্ছিল কোনো মিস্টেরিয়াস জিনিস জাহাজটিকে সমুদ্রে ঠিক সেই জায়গায় টেনে নিয়ে যাচ্ছে যেখানে জন এই জাহাজটিকে প্রথম দেখেছিল। শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঢেউয়ের ধাক্কায় জাহাজটি এদিক ওদিক দুলতে থাকে। জন নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে। পালের দড়ি কাটতে গিয়ে সে আবারও আহত হয়। পুরো জাহাজ এখন পানিতে টুইম্বর। জন একটি কাপড় দিয়ে নিজেকে শক্ত করে বেঁধে এক জায়গায় শুয়ে পড়ে। সকালে দেখা যায় রাতের ঝড়ে জাহাজের প্রচুর ক্ষতি হয়েছে। ভেতরে পানি জনের মাথা পর্যন্ত চলে এসেছে। জন ভয় পায় যে সে হয়তো আর বাঁচবে না। ঠিক তখনই দরজার বাইরে একটি শব্দ শোনা যায়। জন দ্রুত দরজার হ্যান্ডেল ঘুরায় এবং পা দিয়ে সজোরে ধাক্কা দেয়। অবশেষে দরজাটি ভেঙে পড়ে। জন বাথরুম থেকে মুক্ত হয়ে দ্রুত ডেকে চলে আসে বুক ভরে নিঃশ্বাস নিতে। এতক্ষণ ওই বন্দি জায়গায় তার দম বন্ধ হয়ে আসছিল। জন এখন নিশ্চিত যে কোনো রহস্যময় শক্তি তাকে এই জাহাজ ছাড়তে দিচ্ছে না। সে জাহাজের ডেক থেকে কিছু রসদ সংগ্রহ করে এবং ভেতরে গিয়ে খাবার ও পানি জোগাড় করে। সে ভাঙা দরজাটি ডেকে নিয়ে আসে এবং সেখানে থাকা ইয়ার ব্যাগগুলো কাঠের সাথে শক্ত করে বাঁধে। জন আর এক মুহূর্তেও এই জাহাজে থাকতে চায় না। সে একটি ভেলা তৈরি করে তা পানিতে ভাসিয়ে দেয় এবং রসদ নিয়ে জাহাজ ছেড়ে রওনা দেয়। কিন্তু অনেক দূরে যাওয়ার পরেও সে দেখে যে সেই মিস্টেরিয়াস জাহাজটি এখনো সেখানেই আছে এবং ডুবছে না। জনের মনে একটি বুদ্ধি আসে। যদি জাহাজটি নাই ডুবে তবে লিকটি মেরামত করলে কেমন হয়। মেরামত করতে পারলে সে এই জাহাজ নিয়েই তীরে ফিরতে পারবে। সে ব্যাটারি দিয়ে একটি পাম্প চালু করে সব পানি বাইরে বের করে দেয় এবং লিকটি সারিয়ে ফেলে। ছোটখাটো সব ত্রুটি দূর করার পর সে ফেরার জন্য প্রস্তুত হয়। জন আবারও রেডিওতে সাহায্যের জন্য ডাক দেয়, কিন্তু এবারও কোনো সাড়া আসে না। হতাশ হয়ে সেই ম্যাপ বের করে ফেরার পথ খোঁজে এবং ইঞ্জিন চালু করার চেষ্টা করে। কিন্তু ইঞ্জিন চালু হওয়ার পরও জাহাজটি এক চৌলও নড়ছিল না, ঠিক যেন সেই জাহাজটি তাকে কোনোভাবেই যেতে দিবে না। জন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে এবং প্রায় আশা ছেড়ে দেয়। হঠাৎ জন দূরে একটি জাহাজ দেখতে পায়। এটাই তার শেষ সুযোগ। সে দ্রুত তার ভেলায় করে ওই জাহাজের দিকে রওনা দেয়। সে তার ভেলাটিকে ওইদিকে নেওয়ার চেষ্টা করে এবং ফ্লেয়ার গান ছোড়ার চেষ্টা করে, কিন্তু সেটি কাজ করে না। ঠিক তখনই সেই মিস্টিরিয়াস জাহাজটি নিচ থেকে চলতে শুরু করে এবং জনের ভেলাটির পিছু নেয়। মনে হচ্ছিল এটি জনকে কোনোভাবেই ছাড়বে না। জন প্রাণপণ সাঁতার কাটার চেষ্টা করে। জাহাজটি এতই জোরে আসছিল যে জন অল্পের জন্য তার ধাক্কা থেকে বেঁচে যায় সাগরে ঝাঁপ দিয়ে। তবুও সে সাঁতার কেটে বড় জাহাজটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখে বড় জাহাজটি অনেক দূরে চলে গেছে এবং চোখের আড়াল হয়ে যাচ্ছে। জন এখন নিশ্চিত যে এই জাহাজে এমন কিছু একটা আছে যা তাকে কোনোভাবেই মুক্তি দেবে না। তাই জন সিদ্ধান্ত নেয় সে আর ওই অভিশপ্ত জাহাজে উঠবে না। সে সাঁতার কাটতে থাকে, কিন্তু সমুদ্রের তাপমাত্রা এতই কমে গিয়েছিল যে তার শরীর আর সইছিল না। এইদিকে কিছু ছোট হাঙরও তার আশেপাশে ঘুরঘুর করছিল। অবশেষে নিরুপায় হয়ে জন আবার সেই জাহাজেই ফিরে যায়। সে এখন এতই ক্লান্ত আর অসুস্থ যে সরাসরি জাহাজের বেডরুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর জন ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি আবারও বাইরে থেকে লক হয়ে যায়। জন আতঙ্কিত হয়ে পড়ে।
তার মনে হয় বাথরুমের মতো আবারও সে এই ঘরে বন্দি হয়ে গেল। সে রুমে একটি ছোট কেবিন দেখতে পায় এবং সেটি খুলতেই একটি ছোট জানালা খুঁজে পায় যা দিয়ে বাইরে যাওয়া সম্ভব, কিন্তু জানালাটি পুরোপুরি লক করা ছিল। জন বারবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে পিছলে পড়ে যায়। সে এখন জাহাজের স্টোরেজ এরিয়ায় আটকা পড়েছে এবং বের হওয়ার চেষ্টায় সে বেশ কয়েকবার আঘাত পায়। জাহাজটি তখন প্রচণ্ড গতিতে ছুটছিল। জন সামনে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এক সময় দেখা যায় জাহাজটি একটি শহরের কাছাকাছি পৌঁছেছে। জন শহর দেখে কিছুটা আশান্বিত হয়, কিন্তু সে এখন এতই শক্তভাবে বন্দী ছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। জন শেষবারের মতো সাহায্যের জন্য চিৎকার করে। হঠাৎ একটি শব্দের সাথে জানালার লক খুলে যায়। দেরি না করে জন দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং দেখে জাহাজটি একটি শহরের কিনারে এসে থেমেছে। সে তড়িঘড়ি করে নেমে পড়ে। তার মনে হচ্ছিল কেউ হয়তো তাকে জব্দ করার জন্য এই নোংরা খেলা খেলছে। সে একটি লাঠি হাতে নিয়ে আশেপাশের বিল্ডিংগুলো চেক করে যদি সেই রহস্যময় ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু অনেক খুঁজেও সে কাউকে পায় না। জন প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার আর কিছু করার ছিল না। যখন সে জাহাজের দিকে ফিরে তাকায় তখন সে অবাক হয়ে যায়। যে মিস্টিরিয়াস জাহাজটি তাকে এখানে নিয়ে এসেছিল সেটি এখন একা একাই ফিরে যাচ্ছে, ঠিক যেন অন্য কাউকে শিকার করতে যাচ্ছে। জন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাহাজটি গতি বাড়িয়ে শহরের সীমানা ছাড়িয়ে সমুদ্রের গভীরে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর জন ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে সে তার ছোট নৌকাটি নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল। এমনকি সে তার সেই ছোট নৌকাটিও সেখানে ফিরে পায়। সে দেখে সেই একই মানুষগুলো সেখানে আছে যাদের সে যাওয়ার আগে দেখেছিল। জন পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সবকিছু কি তবে একটি দুঃস্বপ্ন ছিল নাকি অন্য কিছু? মুভির শেষ দৃশ্যে দেখা যায় সেই রহস্যময় জাহাজটি দ্বীপের অন্য প্রান্তে গিয়ে ভিড়ছে, আর এভাবেই এই মুভিটি শেষ হয়। কিন্তু ভাবার বিষয় হলো জন কি সত্যি ফিরে এসেছিল নাকি সেই লুপে আটকা পড়েছে? এমনই রহস্যময় মুভি এক্সপ্লেনেশন আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।